প্রধান অতিথি কয়েকটা কথা বলেছেন, কত হীরার চাইতে দামি কথাগুলো। আমাদের সমাজ চেঞ্জ করতে হবে। ট্যাঙ্কির উপরে যদি ময়লা পানি থাকে আর টেপটা যদি স্বর্ণের হয়, স্বর্ণের টেপ খুলে দিলে ওই ময়লা পানি না এসে ভালো পানি আসে ভাই। তাহলে ওই আসল জায়গাটা পরিষ্কার করতে হবে, সেটি হলো সংসদ, ঠিক কিনা? আমরা আগামী দিনে এই পরিষ্কার করার পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আর তিনি হতাশ হয়ে যাচ্ছেন, সাথে আমিও হই। আমাদেরও বড়রা বলছে যে আগামী দিনে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নেও, কিন্তু মাঝে মাঝে টেনশন করি যে এই ঘুণিয়ে ধরার সমাজ কেমনে ভালো করা যাবে। তো তার মাঝে তিনি একটা আশার আলো আমাদেরকে শোনাইলেন, তাই না? আমরা সবাই যদি কাউকে কষ্ট দেওয়া বন্ধ করে দিই, আমাদের সমাজ ভালো হতে বেশি সময় লাগবে ভাই। আমাদের অতিথির এই নসিহতটা আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের মাহফিল। আমরা অল্প টাইম আলোচনা করব আল্লাহর কোরআনকে নিয়ে। আল্লাহ তাআলা কোরআনের বরকত আমাদেরকে দান করুক, বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআন ওয়ালা। দুর্ভাগ্য আমাদের জন্য, আমার দেশে 90% মুসলমান বর্তমানে কোরআন ছাড়া। কোরআন তো পড়ে না। যারা কোরআন পড়ে এদেরকে দেখতেও পারে না। বাংলাদেশে 16 বছর ধরে যত জুলুম চলেছে, কোরআনের হক কথাগুলো, মূল কথাগুলো, জাতির কল্যাণের সবচেয়ে দামি কথাগুলো যারা বলেছে, তাদের উপরই সর্বোচ্চ জুলুম আর নির্যাতন হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজ 24শে স্বাধীনতার পর আপনারা অনেকেই অনেক চিন্তায় আছেন, আমি বড় টেনশনে আছি। এই স্বাধীনতা থাকবে কয়দিন, টিকবে কয়দিন, লাস্টিং কয়দিন? স্বাধীনতা তো এটাই নয়, এর পূর্বে তো আমাদের অনেক স্বাধীনতা ছিল। এরশাদ চাচার স্বৈরাচারী, পাকিস্তানের হানাদারি, ব্রিটিশের 200 বছরের গোলামি, কই গেল স্বাধীনতাগুলো? স্বাধীনতাগুলো কোথায় গেছে আমি কি বলবো? এক চোর চলে গিয়েছে, বড় চোর গিয়ে ক্ষমতায় বসেছে। যেই পরিমাণ অন্ধকার ছিল, জাতিকে তার চাইতে ঘোর অন্ধকারে তারা ফেলে দিয়েছে, ঠিক কিনা? আগামী দিনে কোরআনের পক্ষের মানুষগুলোকে যদি আমরা রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত সেটিং দিতে না পারি, নিয়ে আসুন কাগজ, আমি বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে লিখে দিয়ে যাব। জাতি যত বড় অন্ধকারে ছিল, তার চাইতে মহা অন্ধকার সামনে অপেক্ষায় রয়েছে, ঠিক কিনা? সুতরাং আসুন প্রিয় ভাইয়েরা, কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ তাআলা কোরআন ওয়ালা মুসলমান হওয়ার আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইটা আমার অনেক সুন্দর কথা বলে গিয়েছে। আগে ডাক্তার না, আগে ইমানদার বানাতে হবে। আমার আলোচনার মূল কথাগুলো এগুলোই হয়ে থাকে। আর আমার রব কোরআন যখন নাজিল করেছেন, প্রথম কথাটাই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। বাস, এটা যে কত দামি কথা, এই কথাটা সবাই জানি, কিন্তু সবাই যদি মানতাম, আমার সোনার বাংলাতে অন্যায় আর দুর্নীতি খুঁজে পেতাম না, ঠিক কিনা? সবার কলিজায় যদি কোরআন থাকতো। আপনাদের এখানে যখন আসি, আমাদের বড় হুজুরের নাম কি জানো? হুজুর আমার লোকেশন পাঠাইছিলেন, ইকরাম ভাই, ওমর ফারুক ভাই। জায়গাটা চিনছি না তো হুজুর আমার এই হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠায় দিলেন। আমি আমার সাথে এই যে মিডিয়ার ভাইটা আছে, ওরে লোকেশনটা পার করে দিয়ে বললাম, দেখো তো ভাই সার্চ দাও। আমি একটু খুব টায়ার্ড আছে, একটু গাড়িতে পিছনে ঘুমিয়ে পড়লাম। এ কি সোজা আপনাদের গেটে পৌঁছায় দিয়েছে। মাঝে মাঝে গত কয়েকদিন আগে আমরা ময়মনসিংহের একটা মধুপুরের বন আছে, আনারস পাই না, খাই না ভাই, আমরা ও ভিতরে চলে গেছি। পথঘাট চিনি না, মানুষজন কিচ্ছু নেই। লোকেশন বের করলাম, বনের ভিতর থেকে বের হয়ে চলে আসলো। আমাকে যদি বলেন আমার বাড়ি কোন জায়গায়, আমি বলবো নওগাঁ। নওগাঁ গিয়ে দেখবেন আমার বাড়ি ঘর নাই, আমার আব্বার একটা বসত বাড়ি আছে। আমি সেই সূত্রে নিজেকে নওগাঁর নাগরিক দাবি করি। অরিজিনাল সূত্র যদি খুঁজে বের করেন,
সবার বাড়ি আমাদের জান্নাতে, কারণ আমরা আদমের সন্তান, তাই না? আমরা কি জান্নাতে ছিলাম না? আদমের পিঠে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি একটু জান্নাতের পাথেও করে নিয়ে যাওয়ার জন্য, বাজারঘাট করে নিয়ে যাওয়ার জন্য। আবার জান্নাত থেকে এসে যেন জান্নাতে ফিরে যেতে পারি, পথ যেন ভুল না হয়, রাস্তাটা যেন ভুল না হয়। এই জন্য পথ দেখানোর জন্য, লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম নামক এই নিয়ামতটা দান করেছেন কে? প্রিয় বন্ধুরা আমার, সাইকেল তার রাস্তা ভুল করে, মোটরসাইকেল রাস্তা ভুল করে, বাস রাস্তা ভুল করে, ট্রাক রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে। কিন্তু আপনাদের রহনপুরে ট্রেনের লাইন আছে, ট্রেন চিনেন তো? ট্রেনের লাইন কয়টা দয়া করে? 2টা লাইনের উপরে ট্রেন থাকার কারণে কোনোদিন কি ভুল করে আপনাদের আলমপুরের মধ্যে ট্রেন চলে এসেছিল? কারণ জিন্দেগিতে ট্রেন এখানে আসবে না। ট্রেনের একটা লাইনের সেটিং দেওয়া আছে, যেই জায়গায় সেটিং দেওয়া আছে ওই জায়গায় যেমন ট্রেন খান চলে যায়, এই কোরআন সুন্নাহর লাইনটা জান্নাত পর্যন্ত সেটিং দেওয়া আছে। জীবনের শুরুতে ছেলেটা আর মেয়েটাকে যদি একবার কোরআনের থিমের উপরে তুলে দিতে পারেন, মেমোরিতে কোরআনটা ঢুকিয়ে দিতে পারেন, কলিজার মধ্যে কোরআনটাকে সেটআপ করে দিতে পারেন, সে ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়া যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর জান্নাতের ফেরেশতাগুলো জান্নাত তার সামনে উন্মুক্ত করবে। নেক আত্মা জান্নাত দেখে যখন উজাড় মারবে, হৃদয় থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আল্লাহর কোরআন সুন্নাহর পথ তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। আমার প্রিয় ভাইয়ারা, সেজন্য অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কথা বলতে হবে, দামি কথা বলতে হবে। আমরা যখন ছোট্টবেলায় আমাদের বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, আমরা আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়ায় নেই। যতগুলো মানুষ বসা আছেন প্রায় সকলের 6টা টিকার ডোজ মেনটেন করা আছে। কেন আপনি আপনারা ছোট্ট বাচ্চাকে 6টা টিকা দেওয়ালেন? এই জন্য 6টা, এই কাপটা দেন ভাই, এই জন্য 6টা টিকা দেওয়ালেন, এই কাপটা দেন, এটা এই জন্য 6টা টিকা দেওয়ালেন। 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ যেমন হবে না। টিকা দিলে যদি আপনার সন্তানকে টিকার বদলতে আল্লাহ তাআলা রোগ থেকে বাঁচায়া দেয়, এমন একটা সময় এসেছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষের হাতের মাঝখানে আগুনের আংরাট নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। বুঝে থাকলে বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখুন, আমার মনে হয় ওরকমই একটা পরিস্থিতি আমরা পাড়ি দিচ্ছি। আমাদের সন্তানগুলো যেন ঈমান হারাবে, ঈমান না হয়। টিকা দিলে যেমন রোগ থেকে বেঁচে যাবে, আল্লাহর কোরআন সিনায় থাকলে নাস্তিকতার ভাইরাস, কাফেরদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে আল্লাহর কোরআনের বদলতে বাঁচায়া দিবেন কে? আমরা গত কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম। আমাদের ড্রাইভার সাহেব রেস্ট করার সময় ফ্যান ছেড়ে দিয়েছিল, মানে ওদিকে প্রচন্ড পরিমাণ গরম, অথচ আমাদের উত্তরবঙ্গে অনেক ঠান্ডা। মুখে বলা লাগবে না, আপনাদের শরীরের পোশাক দেখে চেনা যায়। আপনি কানের মধ্যে মাফলার পরেছেন কেন? শরীরে জ্যাকেট পরেছেন কেন? জাম্পার পরেছেন, সুইটার পরেছেন কেন? বলে এই ঠান্ডার পোশাক পরলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া হবে না। শীতের এই পোশাকগুলো যদি আপনাকে আমাকে ঠান্ডা থেকে বাঁচায় দেয়, কলিজায় আল্লাহর কোরআন নবীর সুন্নতের বিধানগুলো সেটিং করে দেন, দুনিয়ায় নাস্তিকের যত ষড়যন্ত্র চক্রান্ত হোক, সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনারা আমার সন্তানদের ঈমান বাঁচিয়ে দিবেন কে? সামনে বর্ষার মৌসুম আসতেছে। প্রিয় ভাইয়েরা আমার, রিংকোট নামক একটা পোশাক পাওয়া যায়, শীতের মাঝে পরে বা ঘোরাফেরা করবেন। আপনার গায়ের উপরে বৃষ্টি পড়বে কিন্তু ভিতরে ঢুকবে না, বৃষ্টির পানিগুলো স্লিপ করে চলে যাবে।
সেম কায়দায় কোরআনুল কারীম এমন একটা ওয়াটার প্রুফ নিয়ামত, নাস্তিকতার ভাইরাসের মধ্যে চলাফেরা করবে, হৃদয়ে যদি কোরআন থাকে ওই আল্লাহর বান্দা সিনেমার হলে ঢুকবে না, কটকটির সিরিয়াল দেখবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার নাম দিয়া ঈমান হারায়া বেঈমান করার জন্য নাস্তিকদের যে টোপ দেওয়া আছে, ভিতরে কোরআন থাকলে কোনোদিন তারা ওই পাপের পথে পা বাড়াবে না, ঠিক কিনা? এই জন্য মূল কথা হলো আমাদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে আমরা হব কোরআন ওয়ালা। দুর্ভাগ্য এই জাতিকে বানিয়ে ফেলে দিয়েছে আমরা কোরআন ছাড়া। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীম যেখানে ছিল তার দাম বেড়েছে। যেই ফেরেশতা নিয়ে এসেছেন ফেরেশতার সর্দার হয়েছে। যেই পাথরের পাহাড়ে নাজিল হয়েছে ওই পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গিয়েছে। যেই রমজান মাসে নাজিল হয়েছে 11 মাসের মধ্যে দামি হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন। যেটা বাংলায় হিসাব করলে দেখা যায় একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? এই কাগজটার ভিতরে কোটি টাকার সম্পদ লেখা আছে, আপনার জমির দলিল। রাস্তায় যদি পড়ে থাকে আমার কুড়ায় নিয়ে 1 টাকাও কাজে লাগবে না। জমি আপনার, দলিল আপনার, আমার কোনো কাজে দরকার নাই এখানে। কিন্তু এই কাগজটার মধ্যে ছোট্ট করে যদি আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত লেখা থাকে, কোন মুসলমানের সন্তান কি তার উপরে পা দিয়া যাইতে পারে? একটু জবান খুলে বলুন, পা দিয়া কি যাইতে পারে? তুলে নিয়া ঠোঁটে লাগাবে, বুকে লাগাবে, কপালে লাগাবে, চুমা খাবে। সামান্য একটা ছোট্ট কোরআনের আয়াত যদি একটা কাগজের টুকটারের দামি বানায়া দেয়, আমার দরদের ভাইরা, ছেলেটার কলিজায় মেয়েটার কলিজায় একটু কোরআনুল কারীমকে ঢুকায়া দাও। ভাঙা ঘরে থাক আর বেড়া ঘরে থাক আর কুঁড়া ঘরে থাক, যেখানেই থাকুক আল্লাহর কোরআন কলিজায় থাকার কারণে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশ ডিজিটাল ছিল না, স্মার্ট ছিল না, আমার ঘরে কারেন্টের আলো জ্বলতো না, হাতের মধ্যে মোবাইল ফোন চলতো না, কিন্তু ঘরগুলোতে যখন কোরআনের তেলাওয়াত ছিল, ঘরগুলোতে যখন 5 ওয়াক্ত নামাজ ছিল, আমার মা বোনগুলো যখন কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত ছিল, আহারে এক গ্রামে একটা বাড়িতে যদি মাসকালার ডালের তেলানি হয়েছে, গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। একটা দিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। মাছগুলো যেন পচে না যায় বরফ দিয়া প্যাকেটিং করে রাখতেছি আমরা। নরমাল বাড়িঘর ভেঙে দিয়া 10 তলা 20 তলা বিল্ডিং তুলেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাস, বিয়ে পাস, এমএ পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। এই 50 বছরে যত উন্নতি করেছি গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গণনার শেষ হবে না। যোগ বিয়োগ মিলায়া দেখেন, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমার যুবক ভাইরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম। 80 থেকে 14ই ফেব্রুয়ারি প্রস্তুতি নাও প্রিয় ভাইরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আরে ডিজিটাল স্মার্টনেস, আমার মুরব্বীরা, নানুরা, দাদুরা নন ডিজিটাল নন স্মার্ট ছিলেন, কিন্তু 150 বছর টনটন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি এটা বানিয়ে বললাম? মাত্র 50 বছর আগেকার কথা বলছি। পুরাতন দিনের স্মৃতিচারণ করছি। অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরেছে, পায়ে হেঁটে টনটনা মুরব্বী রাজশাহী চলে গিয়েছে। আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকার নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে সাফাই নবাবগঞ্জ শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদি কেউ কষায়খানা নিয়ে পেট ছেড়ে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করলেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও লাগতো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না। আহারে ডিজিটাল জামানা, এখন আর 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু গত কয়েকদিন আগেকার ঘটনা, ঢাকার একটা 11 বছরের মেয়ে মাকে হাসপাতালে নিয়ে এসেছে, ক্যান্সার আক্রান্ত মা। ওই মাকে ফেলে দিয়া নওগাঁর ছেলের টিকটক দেখে প্রেমে পড়েছে। 11 বছরের মেয়ে প্রেমের টানে নওগাঁয় চলে এসেছে। যখন তার সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে তুমি এখানে কেন, সে বলে তারে নাকি ভাল লাগে না। কি লাগে না? কন্যা কি লাগে না? নতুন ভাইরাস, এটা করোনার চাইতে মারাত্মক, এটা ক্যান্সারের চাইতেও মারাত্মক। কত বড় ভাইরাস! 11 বছরে আমরা ধুলাবালি নিয়ে খেলাধুলা করতাম, টিকটক দেখে 11 বছরে এমন ভাইরাস ধরছে, ভাল লাগে না। মা মর, আমি ভাল লাগে না গেলাম। জাতি কোন পথে হাঁটতেছে? এই মেয়েটা জেনাবা বিচার পাপ আর আকাম কুকাম না করে যদি বিয়ে করত, যারা বিয়ে পড়াইতো আর যারা বিয়ে করতো সবগুলো জেলের মধ্যে ঢুকাইতো। কিন্তু পাপ করেছে, অন্যায় করেছে, জেনা করেছে, গোটা জাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু প্রতিবাদ করে না। তার মানে হালালের দরজায় তালা লাগায়া হারামের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কি আজব তামাশা! বলে ভাল লাগে না। সত্যি কথা বুকে হাত দিয়ে ইমানের সাথে বলেন, ওই মেয়েটার কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, ক্যান্সারে আক্রান্ত মাকে হাসপাতালে ফেলে দিয়ে নওগাঁয় কি চলে আসতে পারতো? ওই ঢাকার ওই নওগাঁ, বয়স মাত্র 11 বছর, টিকটকে এমন পাকা পাকাই দিয়েছে, হাসপাতালে মাকে ফেলে দিয়ে নওগাঁয় চলে এসেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, এখান থেকে আপনি রাজশাহী যদি যান, নিম্নে সামনে 50টা রাস্তার মোড় পড়বে। কোথাও যদি ভুল করে ফেলে দেন, গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমাদের গন্তব্য তো জান্নাত। এই 60-70 বছর পাড়ি দিতে গিয়ে হাজার হাজার সামনে শয়তানের বাধা ব্যারিকেড পড়বে। সন্তানকে ওভারকাম করে জান্নাতে যেতে হবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কোরআনটা তার সিনায় ঢুকিয়ে দিতেই হবে। কোরআনবিহীন কোন সন্তান তার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে না। ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এখন 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। কত কি যে গ্রামে গ্রামে সাপ্লাই করে বেড়াই, যাতে করে আরো 5 বছর বাচ্চা ছাড়া কাটায় দিতে পারে। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, চাপায়ের একটা বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের গুঁড়িটুকু ঢেকে রাখতে তারা চায়। বুকের মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না, মাথায় তাদের ঘুমটা বিরাজ করে না। এই জন্য 70 থেকে 80% মা বোনকে এখন কষাইখানা নিয়া পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বুকগুলো ছিল ঢাকা, আল্লাহ দিতেন তাদের বুকের মধ্যে রহমত।
আর আমার মা বোনগুলো তাদের বুককে রেখে দিয়েছেন ফাঁকা। এই জন্য স্তন ক্যান্সার শুরু হয়ে গিয়েছে, তার মানে শুরু হয়ে গিয়েছে আযাব আর গজব। আহারে সোনার বাংলা, স্বাধীন বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা, এই বাংলার জমিনে ঘুরি আর চিন্তা করি। সেদিন বগুড়াতে একটা ছোট্ট বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু পানি পড়ে দেন, ফু দিয়া দেন। সূরা ফাতিহা পড়ে বাচ্চাটাকে ফু দিয়ে দিলাম। একটুখানি পর বাচ্চার পানি পড়া খাওয়ার পরে বমি করা বন্ধ হয়ে গিয়েছে, কান্নাকাটি বন্ধ হয়েছে, পাতলা পায়খানা বন্ধ হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো, আমাকে ওরা বুঝিয়ে বললেন ভাজা পোড়া বানানো হয়েছে, ছোট্ট বাচ্চা বোঝে নাই, বাইরে খাইছে আর দৌড়াদৌড়ি করেছে, সেই জন্য বাচ্চাটারে বাতাস লেগেছে। আমার মাথায় আরো টেনশন বেড়ে গেল। আহারে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস ফুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি পাখি পরে রাস্তার মধ্যে টোটো কোম্পানির মতন ম্যানেজারের মতন খালি ফাইসারি করে আর ঘোরাফেরা করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস ফুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে মা বোনরা যে অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করে, এদের ন্যাংটা পোনার কারণে, বেপর্দা পোনার কারণে, বেহায়া পোনার কারণে, ইজ্জত বের করে দেখানোর কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখী ঝড় আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আসে, ঘূর্ণিঝড় আসে। এই আযাব আর গজবের বাতাসে মাসকালার ডালের স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানির মজা বিদায় নিয়ে চলে গিয়েছে, ইলিশ মাছ এখন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গিয়েছে, রহমতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়ে গিয়েছে। এই জন্য মূল কথা বন্ধুরা আমার, আমরা যদি আমাদের মা বোনদের কলিজায় আল্লাহর কোরআন ঢুকিয়ে দিতে পারতাম, বাংলার জমিনে কোনো মা বোন ইজ্জত বের করে দেশের মানুষকে আর দেখায় বেড়াইতো না। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে জয়পুরহাটে এক মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছি, হঠাৎ তাকিয়ে দেখি সামনে কদুর জাংলা, অসংখ্য কদু ধরে ঝুলতেছে, এর ফাঁকেই দেখি একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে চুন দিয়া মাথা মুথা বানাইছে। গত পরশুদিন বলছিলাম না, ওই যে ময়মনসিংহ গিয়েছিলাম, দেখতেছি একটা গাড়ির নিচে স্যান্ডেল জুতা ঝুলতেছে। সম্ভবত আজকে আমি দেখি যে বদলগাছিতে একটা গাড়ির নিচে জুতা ঝোলানো। নওগাঁয় আমার প্রিয় ভাইয়েরা মাতাজি হাট নামক একটা গরুর হাট আছে, আপনারা অনেকেই চিনতে পারেন। সেখানে তাকায় দেখি তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম বুশকে এভাবে কেন শাস্তি দিয়েছে। এক চাচায় বললেন না, এটা বুশকে শাস্তি দেওয়া হয় নাই, তরমুজের জমিনে ছোট্ট তরমুজের উপরে যদি বদনজর পড়ে, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ, তরমুজ পচে যাইতে পারে। এই জন্য আগাম তরমুজ যেন নষ্ট না হয়, আগে যদি জুতার উপরে নজর পড়ে তাইলে নাকি বদনজর মারলে আর খাটবে না। আমাদের গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গুতাগুতি আছে। এরা মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, ঈদের মাঠ ভেঙেছে, শেষ পর্যন্ত কবরস্থান ভেঙে ফেলে দিয়েছে। এদের থিম হলো মসজিদ যখন গুতাগুতি করে কবরস্থানেও গুতাগুতি করতে পারে, এই মনে করে তারা কবরকে ভেঙে ফেলে দিয়েছে। আমাদের গ্রামে নতুন যে মসজিদখানা হয়েছে, এই মসজিদটার নাম হলো আহলে হাদিস মসজিদ। আমি চিন্তা করি, ও আমার ভাই, নতুন বানালেই যদি বেদাত হয়ে যায়, তোমরা যে মসজিদের সামনে আহলে হাদিস লেখলা, এইটা কি বেদাত নয়? এটা নয়, ওটা যে আমরা করছি এই জন্য এটা নয়। ইমাম আবু হানিফারে মানা যাবে না, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে মানা যাবে। বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তো আমরা মানি না, আমরা কোরআন সুন্নাহ মানি। তো ওরাও তো তাই বলবে যে আমরা আবু হানিফাকে তো মানি না, কোরআন সুন্নাহ মানি। দিন শেষে একই কথা রে ভাই। আমার আল্লাহ আমাকে 14 বার তার ঘর বাইতুল্লাহ পবিত্র হজের সফরে নিয়েছেন, শতাধিক বার আল্লাহ উমরায় নিয়েছেন। আমি আমার রবের ঘরে দেখেছি কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কেউ নাভিতে হাত বেঁধে নামাজ পড়ে। আর আমার বাংলার জমিনে
কোন ভূত আমাদেরকে ধরলো, খালি মারামারি আর ভাঙাভাঙি, কাটাকাটি আর পিটাপিটি। এটা কোনো ইসলামের থিম হতে পারে না। একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, নইলে আমাদের তকদিরে আরো বড় বিপদ অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বাংলাদেশে একজন হুজুরও খুঁজে পাবেন না যে হুজুর বলবে আমি গুতাগুতির পক্ষে। সবাই যদি গুতাগুতির পক্ষে না হয়, তাহলে গুতাগুতি শেখায় কে? কে গুতাগুতি শিখায়? ডান হাতে তেল নিলে নাকি মাথায় দেয়, বাম হাতে তেল নিলে নাকি জাগায় দেয়। হুজুরের ভাষা দেখে, কথা দেখে, তার হাদিসের যে বিবরণ, সেগুলো দেখে বোঝা যায় যে উনি জাতির ঐক্য করতে এসেছেন না গুতাগুতি লাগাইতে এসেছেন। আমরা মুসলিম হিসাবে দায়িত্ব আর কর্তব্য, যারা ঐক্যের পক্ষে আহ্বান করে আমরা তাদের সাথে থাকব, কোনো বিভেদকারীর পিছনে যাব না ইনশাআল্লাহ। বড় বিপদে আছি আমি। টুপিটা দেখেন, আমার কষ্ট হচ্ছে কি আপনাদের? টুপির মধ্যেও ভাগ, আলিয়ার টুপি আর কওমির টুপি পার্থক্য আছে না নাই? কওমির হলো পাঁচকুলি, আলিয়ার হলো অনেক লম্বা টুপি। আবার হানাফি আর আহলে হাদিস, আমি সবচেয়ে বড় পেরেশানিতে থাকি। জন্মগ্রহণ করছি আহলে হাদিসের ঘরে, লেখাপড়া করছি হানাফি মাদ্রাসায়, পড়ছি কওমিতে, একটু পড়ছি আলিয়াতে। আলিয়াতে গেলে কয় কওমি, কওমিতে গেলে বলে আলিয়া। এজন্য টুপি একটা খুঁজে খুঁজে বের করছি, যাতে করে কওমি আলিয়া কোনোটাই না হয়। আল্লাহ জাতিকে তুমি গুতাগুতি থেকে মুক্ত করো, বলুন আমিন। ভাইরা কষ্ট নিচ্ছেন কি? আর একটা কথা বলবো, আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে গোলাম, আমার কাছে যখন চাইবা দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করবা, কিন্তু আমরা একদল মানুষ, কেউ দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আখিরাতে ওযু গোসল ফরজ জানে না। আবার কেউ আখিরাত নিয়ে এত ব্যস্ত, নিজের পেটের ভাতটাও ভালো করে বের করতে পারে। মানে কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত। আমাদের দেশে দার্শনিক একজন আলেম ছিলেন, হাফিজ হুজুর নাম, বটগাছের নির্বাচন করেছিলেন, মনে আছে কি মুরব্বীরা? তিনি বলেছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য লানত আর অভিশাপ। আজ আমার বাংলার জমিনে এই দুই শিক্ষা ব্যবস্থা বেশি। আপনার কারেন্টের লাইন আর আর্থিং এর লাইন দুইটা একটা হোল্ডারের মধ্যে লাগাইছেন, সুন্দর আলো জ্বলতেছে। একটা লাইনে যদি কারেন্ট দেন, আর একটা যদি আর্থিং দেন, বলুন তো দেখি আলো কি জ্বলবে? দুইটা একটা হোল্ডারে দেওয়া লাগবে। সেম কায়দা আমার যদি দুটি সন্তান হয়, আমি একটাকে হুজুর বানাই আর একটাকে খেজুর বানাই। যেটা হুজুর পেটের ভাত বের করতে পারে না, আর যেটা খেজুর এটা গোসলের ফরজ জানে না, আমার দুইটাই কিন্তু ভুল হয়ে গিয়েছে। প্রত্যেকটার পিছনেই দুনিয়া আখিরাত দুটাই থাকতে হবে। প্রত্যেকটা বাল্বের পিছনে দুইটা লাইন যেমন আছে, আমরা দুনিয়াতে যত মানুষ এসেছি প্রত্যেকের জন্য দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকের মূল আলোচনা ছিল জাতি কোরআনওয়ালা হতে হবে। এই কোরআনুল কারীম যদি আপনার আমার সিনার মধ্যে থাকে, আপনি আমি দুনিয়া আখিরাতের মধ্যে সেরা হয়ে যাব, দামি হয়ে যাব। কোরআন যদি আপনি আপনার সন্তানকে পড়াইতে পারেন, একটুখানি পূর্বে প্রধান অতিথি যেই কথাটা বলছিলেন, এটা হলো আমাদের নওগাঁ জেলার বদলগাছির ঘটনা। ছেলে বিদেশ থেকে পিএইচডি করে আসতেছে, বাবা সেদিন স্ট্রোক করে মারা গিয়েছে, লাশটাকে ঢেকে রেখে দেওয়া হয়েছে। জানাজার নামাজে দাঁড়িয়ে ডুকরায়া ডুকরায়া কাঁদতেছে। কান্না যখন সংবরণ হয়েছে, মানুষজন ডাকতে বলে, বাবা তুমি কি মেসেজ দিতে চাও? বিদেশ থেকে পিএইচডি করে এসেছো, কেন তুমি কান্না করো? সে ফুফরায়া কেঁদে ডাকতে বলে, আব্বা দেশের পড়া পড়াইলা, বিদেশ থেকেও ডিগ্রি করাইলা, এই পৃথিবীর মানুষ আমাকে শিক্ষিত বলে সার্টিফিকেট দিয়ে দিল, কিন্তু আমি তো তোমার জানাজার নামাজ পড়াইতে পারলাম না। বাবার যে সম্পদগুলো পেয়েছিল, সব সম্পদ একটা মাদ্রাসা তৈরি করে অক্ষ করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি আমি যেই মাটির উপরে বসে আছি, এই মাটিটা দিয়ে যদি বিল্ডিং বানায় হবে না, রাস্তা বানায় ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে। এই মাটিকে যদি দিয়ে চুলা বানান, আর চুলার মাটি আবার যদি পানিতে ফেলে দেন গলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটার থেকে বের করার পর সাগরেও যদি ফেলে দেন, বলুন তো গলে কি যাবে?
ভাই একটু দয়া করে উত্তর দেন, জবানটা ব্যবহার করুন, গলে কি যাবে? একই মাটি, আগে ছিল নরমাল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। এটা পানিতে ফেলে দিলে আগে গলে যায়, আর ভাটার থেকে বের করার পর পানিতে দিলে আরো শক্ত হয়, মজবুত হয়। বাংলার জমিনে যখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, রায় ঘোষণা করা হয়েছিল, কেউ মিষ্টি খেয়েছিল, কেউ জীবন বিলিয়ে দিয়েছিল। পার্থক্য শুধু একটা, যাদের কলিজায় কোরআন ছিল না এরা মিষ্টি খেয়েছিল, আর যাদের কলিজায় কোরআন ছিল, কোরআনওয়ালাদের জন্য তারা জীবনকে বিলিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ছাগলের পেটে থেকে জন্ম নিলে ছাগল হয়, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষের পেট থেকে জন্ম নিয়েই মানুষ হয়, তাইলে কেন এরশাদ শিকদারকে মানুষ বলে না? তাহলে কেন খুনি ধর্ষণকারীদেরকে মানুষ মানুষ বলে না, অমানুষ বলে? তার মানে মানুষ, যার ভিতরে হুঁশ আছে তাকেই তো মানুষ বলে। আর প্রকৃত হুঁশ দিয়া ভরপুর রেখেছেন আমার আল্লাহর কোরআন। এই কোরআন কারীম প্রত্যেকটা মানুষের জীবনে দিতেই হবে। আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, আমার বক্তৃতা কোথাও খুঁজে পাবেন না কলেজের বিরুদ্ধে, ভার্সিটির বিরুদ্ধে, কিন্তু আমি কোরআনের পক্ষে একটু কথা বলি। স্কুলে তো শুধু দুনিয়াটা পড়াই, মাদ্রাসাওয়ালারা দুনিয়াটাও পড়াই। কেউ ভাই আপনারা জানেন না? একটু বলুন না আমার সঙ্গে, একটু বলেন না। স্কুলওয়ালা শুধু দুনিয়াটা পড়ায়, মাদ্রাসাওয়ালারা দুনিয়াটাও পড়ায়। স্কুলওয়ালারা দিনে পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দিনেও পড়ায়, রাতের মধ্যে পড়ায়, রাতের ৩টা থেকে পড়ায়, তাহাজ্জুদ থেকে পড়ায়। তার মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলো ৩ গুণ বেশি পড়ানো হয়, ঠিক কিনা? এই বাংলার জমিনে বর্তমানে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে, এদের গোড়ার তথ্য নিয়ে দেখেন, এদের আপডেট খবর নিয়ে দেখেন, এদের সবার গোড়ার সম্পর্ক নারীর সম্পর্ক, শিকড়ের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আছে। বলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয়, আসিতেছে 14ই ফেব্রুয়ারি, চলে যাবেন 13 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, পার্কের কোনাকানিতে এদিক ওদিকে ঘোরাফেরা করবেন, আকাম কুকামের একবারে মহারাজ্য হয়ে যাবে। যদি 2-1জনকে ভালো পান, খুঁজে দেখবেন তাদের কলিজায় কোরআন আছে। এজন্য কোনটা প্রেম আর কোনটা জেনা তারা চিনতে পারে। আমি যদি আমার এই বোতলটার ভিতরে মদ রাখি, মদ, আর উপরে যদি লেবেল লাগায়া দেই মধু, মধুর লেবেল লাগায়া দিলে এই মদগুলো কি মধু হয়ে যায়? বন্ধুরা আমার, আপনাদের এলাকায় আমের বাগান আছে, বিষগুলো যখন পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় দুধের মতন সাদা হয়ে যায়, দেখেছেন না? দেখেন নাই? আমি ওইটা যদি প্যাকেট করে আপনাদেরকে বিষগুলো দুধ বলে চালায়া দেই, আপনারা কি নেবেন, খাবেন? যদি খান তাইলে কি বাঁচবেন? বিষ খেলে যেমনি মরে যাবেন। 14ই ফেব্রুয়ারিতে আমার যুবক ভাইদের জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি যে মেসেজটা দিয়ে যেতে চাই, ভালোবাসা শুধুমাত্র শুরু হবে বিয়ের পর, বাসর ঘরের মধ্য দিয়া, কবুল বলার মধ্য দিয়া। তার আগ পর্যন্ত গাছতলায় বাসতলায় 14ই ফেব্রুয়ারি বলেন আর 17ই ফেব্রুয়ারি বলেন আর 1000 ফেব্রুয়ারি বলেন, এর মধ্যে যা কিছু হয় একটার মধ্যে একচুল পরিমাণ ভালোবাসা নাই। সবগুলো জেনা, ব্যভিচার, পাপ আর পেপাচার। ওদের ভালোবাসা নাই, তাদের জন্য তারা ভালোবাসা আমাদেরকে শিখাইতে চায়। আর আমাদের পরিবার থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় ভালোবাসা। আমাদের একদিনের ভালোবাসার দরকার নাই, আমাদের প্রত্যেক দিন আল্লাহ তাআলা ভালোবাসা দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এই মাহফিল শেষ করার পর এই এলাকার মধ্যে তাবারক দেওয়ার প্রচলন নাই। কিছু কিছু এলাকায় তাবারক দেওয়া হয়, মুসল্লি যারা থাকে তাদেরকে তাবারক দেওয়া হয়। এই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, এই গেট দিয়ে বের হলে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আপনারা যদিও 1 প্যাকেটের লাইনে যাইতে পারেন, কিন্তু আমি কিন্তু 3 প্যাকেটের লাইনে যাব। বের হলেই যদি 1 প্যাকেট আর 3 প্যাকেট পাওয়া যায়, আমাকে কিন্তু 3 প্যাকেটের লাইনে পাওয়া যাবে। দুনিয়ার তাবারক খাওয়ার বেলায় আমরা 3 প্যাকেটের লাইনে যাই,
কিন্তু দেখবেন আমার ভাইয়েরা, শিক্ষার বেলাতে যেখানে খালি দুনিয়া দেওয়া হয় সেখানেই মানুষ হুমড়ি খায়, আর যেখানে দুনিয়াও দেওয়া হয় আখেরাতে দেওয়া হয়, দিনেও পড়ানো হয়, রাতেও পড়ানো হয়, ভোরেও পড়ানো হয়, এখানে আমরা যদি আমাদের সন্তানগুলোকে না দিয়ে থাকি, কিয়ামতের দিন আল্লাহর কোরআনুল কারীম আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। সেদিন কোরআনের মামলায় আপনার আমি ফেসে যাব। কথা বললাম ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এত সুন্দর কথাগুলো শোনার পর আপনি আপনার সন্তানকে কোরআন পড়াবেন না। আমি এটাও জানি কেন আপনি আপনার সন্তানকে কোরআন পড়াবেন না। আপনি মনে মনে ভেবেছেন কোরআন পড়লে মনে হয় ভাত পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোরআনটা একটু ভালো করে পড়ায়া দেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, একেবারে গরিব মানুষের বাড়িতেও যদি ইমামতির হুজুরের পালি পড়ে, ডিম ভাজি বানায় ডবল করে, আর হুজুরের তো কোরআন তেলাওয়াত করা, সত্য কথা বলনেওয়ালা, জিকির কান্নওয়ালা জবান, জবানের ধারই আলাদা। আলু ভর্তা দিয়ে পেলেও 3 প্লেট তুলে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তা যদি আলমপুর এলাকার মানুষেরা হয়, এদের তো কোরআন প্রেমীদের প্রতি টানই আলাদা। ইমাম বাটি পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার আপনার রহনপুরে গিয়া বড় টিফিন বক্স তালাশ করতেছে, বড় কি কোনো বাটি পাওয়া যায়? দোকানদার বলে হুজুর 12 তলার বাটি বের হয়েছে। ইমাম বলেন আমার জন্য বরাদ্দ করতে পারেন। আমার মুসল্লিরা মাঝে মাঝে 14-15 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে, একটার সাথে আর একটা মিশাল হয়ে যায়, স্বাদ কোনোটাই ভালো করে পাওয়া যায় না। উনি 12 তলা পাটি পাঠিয়ে দিয়েছেন। ভাবি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। কোনোদিন বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার উপায় নাই। হুজুরের খায় খায় নাই, তারপরে এক বাড়িতেই একই বাটির মধ্যে 14-15 আইটেমের তরকারি চলে আসে। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপর খাবার খেয়ে শেষ হয় না। আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে এই সম্মান, মর্যাদা, ইজ্জত দান করেছেন কে? আগামী 22 তারিখে আপনাদের চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান আজহারী সাহেব আসবে। আপনারা কি জানেন? প্রিয় ভাইয়ের আমার, তিনি যদি রহনপুর হয়ে ঢোকে আর কোন চার দোকানে যদি চা খেতে বসে, চার দোকানদার যদি চিনতে পারে এটা মিজানুর রহমান আজহারী আর মামুনুল হক, চার দোকানদার চা খাওয়ার পর কি বিল নেবে? হাতের মধ্যে আরো 5000 টাকা ধরা দিয়ে বলবে হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মামুনুল হক আর মিজানুর রহমান আজহারী এসেছে। পানের দোকানে যদি যায় পানওয়ালা বিল নেবে না, রিকশায় যদি চড়ে রিকশাওয়ালাও ভাড়া নেবে না। এটা একদিন 2 দিনের জন্য নয়, বয়স যত বাড়বে সম্মান মর্যাদা তত বাড়বে। এই দুনিয়াতে আমরা এমপি মন্ত্রী দেখেছি, যতদিন ক্ষমতা ছিল ততদিন সালাম ছিল, এখন ক্ষমতা চলে গেছে, জুতা স্যান্ডেল নিয়ে পাবলিক তাদেরকে খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদ মুহতারাম আল্লামা আহমদ শফি সাহেবকে হুজুরের ক্লাসে যাওয়ার আগে কয়েকদিন গিয়েছি যে হুজুরের জুতাগুলো একটু সোজা করে দেব। যাওয়ার আগেই দেখি হুজুরের জুতা কে যেন বগলের মধ্যে নিয়ে অপেক্ষায় আছে। তার মানে কোরআন ওয়ালাদের শুধু দাম বাড়ে না, কোরআন ওয়ালাদের পায়ের জুতারও আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে এসেছি তা হলো, ছেলেকে মেয়েকে কি বানাবেন বানান, সবার আগে তো ইমানদারটা বানান। বিল্ডিং বানাবেন না, রাস্তা বানাবেন না, ব্রিজ বানাবেন, ওটা আপনার ব্যাপার, কিন্তু আগে ইট বানায় নেন। ইট বানিয়ে কেউ বিল্ডিং বানাবে, কেউ ব্রিজ বানাবে, কেউ রাস্তা বানাবে। আমার দেশে যেমন ইমাম লাগবে, মুয়াজ্জিম লাগবে, আলেম লাগবে, তেমনি তো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী লাগবে। সবগুলোকে সবার আগে ইমানদার বানাইতে হবে। যদি সবগুলো ইমানদার হয়ে যায়, সোনার বাংলায় দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন লাগবে না। আল্লাহর কোরআন সকলের সিনাই সেটআপ হয়ে গেলে অটো দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? নইলে বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার,
গরিব মানুষ ডাক্তারের কাছে গিয়েছে, হাসপাতালে ডাক্তার বসে আছে, দেখবেন চোখে দেখে না, কলমে লেখে না, কানে শুনে না, ঠোসা বাবা কানা, হাসপাতালে ডাক্তার কি খুঁজে পাওয়া যায় না? এরা কিচ্ছু বোঝে না, হাসপাতালে বোকার মতো বসে থাকে। ওই ডাক্তারই যখন বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে বসে 500 টাকা যখন ভিজিট পায়, তখন আব্বু আব্বু ডাকাডাকি করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের কিছু সিম্পটম আছে। যদি আপনার চোখ হলুদ হয়ে যায়, বুঝবেন আপনার কি হয়েছে, জন্ডিস হয়েছে। শরীরের যদি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে বুঝবেন জ্বর হয়েছে। নাক দিয়ে যদি ঝরঝর করে পানি পড়ে, তাহলে বুঝে নিবেন সত্যি হয়েছে। এরা ডাক্তারি লেখাপড়া করে, কিন্তু পরীক্ষা ছাড়া রোগ ধরতে পারে। পরীক্ষা যেহেতু তুমি রোগ ধরতে পারো না, এটা তোমার অক্ষমতা। সুতরাং কেন রোগী এটার জন্য টাকা খরচ করবে? তুমি খরচ করে পরীক্ষা করো, তোমার দায়িত্ব ছিল রোগ ধরার। আমার প্রিয় ভাইয়েরা, একটা পরীক্ষার জায়গায় 3টা 4টা 5টা 7টা পরীক্ষা দিয়ে দেয়। 5টা ঔষধ লিখলে চলবে, তারপরে 15টা ঔষধ লিখে ফেলে দেয়। যাওয়ার সময় সুন্দর করে দেখবেন ঔষধ কোম্পানির লোকজনগুলো ছবি তুলে নেয়, মানে ডাক্তারকে যে কিনে ফেলেছিলাম, আমার কিনা গোলাম আমার ঔষধগুলো লেখলো কিনা। কথা বলেন, যদি তাদের কলিজায় কোরআন থাকতো, ডাক্তারগুলো এইভাবে জনগণের সাথে তারা বাটপারি করতে পারতো। আমি ডাক্তার যাই, কিন্তু আমার মূল মেসেজ হলো ডাক্তারগুলোকেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে বহুত মাস্টার আছে, স্কুলে গিয়া বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে পাস করতে পারে না। আবার ওই স্যারের বাড়ির কোনাতে ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে। আধা ঘন্টা করে বাচ্চাগুলো যদি লেখাপড়া করে, তাইলেই দেখবেন বাচ্চাগুলো পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, স্কুলে বের করে না। স্কুলে যদি বের করে, তাইলে প্রাইভেট বাণিজ্য চলবে না। যেই স্যারেরা বেতনগুলো তুলে তুলে খায়, স্কুলে গিয়ে সঠিকভাবে বাচ্চাদেরকে পড়াশোনা না করায় প্রাইভেট বাণিজ্য করে বেড়ায়, আপনারা বলুন তো দেখি, ওই স্যারের টাকাগুলো কি হালাল হতে পারে? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছেন, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার বাংলার জমিনে কোনো অভাব নাই। ওই ইঞ্জিনিয়ারের মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, ইঞ্জিনিয়ার কোনোদিন জাতির বাঁশ ঢুকায়া দিতে পারতো? এজন্য মূল মেসেজ হলো, বন্ধু, যা বানাবা বানাও, যা করবা করো, আগে কোরআনওয়ালা বানাও। আল্লাহ তো প্রথমে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই বলেছেন পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আজকের আলোচনার মূল থিম হলো, আমরা যা কিছু করার করব, সবার আগে সন্তানগুলোকে কোরআনের ফরমায় দিয়া ইমানদার বানাবো। কারা কারা রাজি? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাত দুটি উত্তোলন করেন, পুরা 2টা হাত উত্তোলন করেন, এভাবে একটু নাড়াচাড়া দেন। আল্লাহর আরশে আজিম থেকে আমার রব দেখছেন, এই আলো বাতাস সামিয়ানা সাক্ষী হয়ে থাকতেছে। কিয়ামতের দিন কোরআনের পক্ষে আমাদের হাতগুলোকে সারা আল্লাহ তাআলা সারা দেওয়াচ্ছেন। এই হাতগুলো যেন নাজাতের জরিয়া হয়ে যায়। আমরা পড়ি আমিন। আল্লাহ, তোমার কোরআনের সঙ্গে হাত তুলেছি, আমাদেরকে কোরআনের সুপারিশ নসিব করে দিও। আবারও বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা কি আখেরে মোনাজাত পর্যন্ত একসাথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? দূর থেকে আমি মেহমান, বড় কষ্ট করে আপনাদের খেদমতে এসেছি। আপনাদের সাথে একটু একটু দোয়া করার সুযোগ হবে তো ইনশাআল্লাহ? ধান কাটার পর, পিটার পর, গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়। আপনারা আবার পাতানের মতন মোনাজাত না করেই চলে যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ, তুমি আমাদেরকে একসাথে জান্নাত দান করিও, বলুন আমিন। আমরা অল্প কিছুদিন আগে কুড়িগ্রাম গিয়েছিলাম, বন্যা এসেছিল। বন্যা দুর্গতদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় একটা ধরলা ব্রিজ আছে, আপনাদের একটা ব্রিজ আছে না ভাই? এরকম একটা ধরলা ব্রিজ আছে, ব্রিজে উঠবো। এ সময় শুনতে পেলাম যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। ভাবলাম যে বহুত শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়ে দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা মাদ্রাসা, আর মাদ্রাসার মাঝখানে ফুল গাছের নিচে একটি কবর। কবরের কিনারে দাঁড়ালাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে কবর জিয়ারত করার উদ্দেশ্যে আল্লাহর কাছে 2খানা হাত তুললাম। চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছে কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ।
কবর জিয়ারত করে ব্রিজের পাশে এসে চার দোকানে বসলাম। ভাবছিলাম যদি কোনো মুরব্বী মানুষকে দেখতে পাই, তার কাছ থেকে একটু তার জবান দিয়ে ঘুঘু মুন্সির আলোচনাটা শুনবো। আমি এক মুরব্বীকে দেখতে পেলাম, জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারবেন? তিনি বলেন, কেন পারবো না, ওনার নাম তো ঘুঘু মুন্সি নয়, ওনার নাম হলো মাওলানা বশিরউদ্দিন। তিনি কোরআনুল কারীম তেলাওয়াত যখন করতেন মাথাটা একটু করে নড়াচড়া করতেন, এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। মূলত তিনার নাম হলো মাওলানা বশিরউদ্দিন উরফে ঘুঘু মুন্সি। তিনি ইন্তেকাল করেছেন। নদীর কিনারে কবর দেওয়া হয়েছে 32 বছর পর। নদীর ভাঙনে যখন কবরটা ভাঙতে শুরু করেছে, রাখালেরা খবর দিলে কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখা গিয়েছে 32 বছর পূর্বেকার কোরআন তেলাওয়াত কান্নেওয়ালার লাশ একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দক্ষিণ অঞ্চলের চর এলাকা একটা জেলা আছে, নাম হলো ভোলা। সেখানে একটা ঘাট আছে, এই ঘাটটার নাম হলো ইলিশা ঘাট। আপনারা জানেন প্রত্যেকটা রাস্তা ওসার করা হচ্ছে। রাস্তা খনন করতে গিয়া 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে কবর দেওয়া হয়েছিল। কবর খনন করতে গিয়া দেখে লাশের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। 16 বছর পরেও টসটসা তরুতাজা রয়ে গেছে। অল্প কয়েকদিন আগে পাকিস্তানের একটা ঘটনা গোটা দুনিয়াকে কাঁপিয়ে ফেলে দিয়েছে। পুরাতন কবরস্থানে কবর খনন করছিল। কবর খনন করতে গিয়া পাশের কবরে কোদালের চোট আগিয়ে চলে গেছে, ওইদিকে একটু চেপে চলে গেছে। একজন হাফেজে কোরআনের কবর ছিল। আমার ভাইয়েরা, প্রায় 50 বছর আগে তার কবর দেওয়া হয়েছে। মাটির ভিতরে তার আঙ্গুলটা একটু কেটে গিয়েছে, টপ 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 করে রক্তগুলো পাশের কবরে জোরে গড়ে পড়তেছে। অল্প কিছুদিন আগে মদিনার যখন সংস্কার কাজ করা হচ্ছিল, আশপাশের পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল, হঠাৎ করে ক্র্যাঙ্কের মধ্যে রক্ত। ক্র্যাঙ্কের যিনি চালক ক্র্যাঙ্ক থেকে নেমে আসলেন, কোথার থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখেন প্রায় 1500 বছর পূর্বে নবীজির একজন সাহাবী, সম্ভবত তিনার নাম হযরত হুযায়ফা, তার কপালের ডান পাশে আঁচড় লেগেছে। কপাল দিয়া ফিনকি দিয়া রক্তগুলো বের হইতেছে। এই কোরআনওয়ালারা কত দামি! অল্প কিছুদিন আগে হজের মৌসুমে ইরাকের ফোরাত নদীর কিনারে 2 জন সাহাবীর লাশ বের হলো। তারা গোটা দুনিয়ার সামনে লাশ দুইটাকে কবর থেকে তুলে নিয়ে অন্য জায়গাতে স্থানান্তরিত করলো। ফ্রান্সের একজন ডাক্তার এই দৃশ্য সচক্ষে দেখার জন্য ছুটে চলে আসলেন। চোখের দিকে তাকায়া দেখেন তিনি ছিলেন চোখের ডাক্তার। 1500 বছর পূর্বে যেই সাহাবীরা বিদায় নিয়েছেন তাদেরকে কবর দেওয়া হয়েছে, মাটির নিচে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। 1500 বছর পরেও তাকায়া দেখে তাদের চোখগুলো নষ্ট হয় নাই। যেই চোখ কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই চোখ দুনিয়ার মাটি খেয়ে ফেলতে পারে না। তার মানে কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সম্মানী নয়, এই কোরআনওয়ালারা যখন কবরে চলে যায়, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যায়, কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ তাআলা জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। এই পৃথিবীর মধ্যে মানুষ হলো 2 প্রকার। নরমাল মানুষগুলো চাপায় যায়, তারপরে গাড়িতে চড়ে ঢাকায় যায়। আর ভিআইপি মানুষগুলো গাড়ির সামনে দেখবেন, বাড়ির সামনে গাড়ি অপেক্ষায় থাকে, ড্রাইভার স্যার স্যার বলে ডাকে, গেটটা খুলে দেয়, এসি এয়ার কন্ডিশন দিয়ে তাকে সামনে দিয়ে ঢাকায় নিয়ে চলে যায়। আরো যারা ভিআইপি, এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে, হেলিকপ্টার উড়াল দিয়ে তাদেরকে ঢাকা কিংবা গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। কোরআনুল কারীমরা হলো, কোরআন যাদের সিনায় থাকবে এরা হলো ভিআইপি কোয়ালিটির মানুষ। হযরত ইসরাফিল যখন সিংহাই ফুৎকার দিবে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতে থাকবে, কিন্তু কোরআন কারীম যাদের কলিজায় থাকবে, কোরআন যেই প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হবে, কোরআনের প্রতিষ্ঠানগুলো নষ্ট হবে না। কোরআনের প্রতিষ্ঠানগুলো বলবো, আমার আল্লাহ যারা আমাদেরকে দুনিয়ার মধ্যে তৈরি করেছেন তাদেরকে আমাদের কলিজার মধ্যে দিয়ে দাও, আমাদের সিনার মধ্যে দিয়ে দাও, আমাদের মধ্যে দিয়ে দাও, তাদেরকে টান দিয়া তোমার জান্নাতে পৌঁছায়া দিব। তারপর ধ্বংস হব, তার আগে ধ্বংস হব না। তার মানে কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়ে একটা টান দিয়ে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়া রাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাত
জান্নাতের বান্দাবান্দি যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলে ওইভাবে একটা একটা করে আয়াত তেলাওয়াত করো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আল্লাহর কোরআন যদি সিনায় থাকে ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে আপনি শিখেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার কলিজার টুকরা ওস্তাদ আহমদ শফি সাহেবের কাছে পড়েছি। আল্লাহ জান্নাতের নূর দিয়া তিনার কবরকে ভরপুর করে দেখে আমরা পড়ি আমিন। আমার হযরতকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন কই পড়েছেন, তারা বলবেন মদিনা শরীফে পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন সাহাবায়ে ইকরামের কাছে পেয়েছি। সাহাবায়ে ইকরামকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন হযরত আবু বকর, ওমর অথবা হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেলেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু মহব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর পর্যন্ত দুনিয়ার মানুষের শান্তির ফিকির করেছি, কিন্তু যখন পেরে উঠি নাই জাবালে নূরে হীরা গুহার ভিতরে বসে বসে ধ্যান করছিলাম, জিবরিল আমিন আমার কাছে এই কোরআনুল কারীম দিয়ে গিয়েছেন। যেমনি কোরআনুল কারীম এসেছে তেমনি আলোকিত হতে শুরু করেছে, সব কিছুর পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব জিবরাইল আমিনের কাছে পেলেন। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেলেন, তিনি বলবেন আরশে আজিমে পেয়েছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কোথায় পেলেন, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম সে আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি। একটা মাথার মধ্যে আপনাদের এই আলমপুরের মাদ্রাসার ছোট্ট হাফেজে কোরআনটা হাফিজ সাহেবের সামনে বসে বসে সবকটা শোনায়, আর একটা মাথা গড়তে গড়তে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশে আজিম দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই যে জান্নাতের লাইন সোজা গাড়ি জান্নাতের দিকে চলে। এই জন্য নবীজি টুপিওয়ালা ছিল, এই দুনিয়াতে হাফেজে কোরআনরা টুপিওয়ালা। নবীজি দাড়িওয়ালা ছিলেন, তারাও দাড়িওয়ালা। নবীজি সত্য বলনেওয়ালা ছিলেন, তারাও সত্য বলনেওয়ালা। নবীজি নামাজ পড়নেওয়ালা ছিলেন, তারাও নামাজ পড়নেওয়ালা। ট্রেনের এক একটা কালার আছে, ট্রেনের এক একটা পোশাক আছে, ট্রেনের এক একটা পরিচয় আছে। তেমনি এটা জান্নাতের গাড়ি। এক্ষুনি যদি আপনি রহনপুরে যান, রহনপুরে গিয়ে দেখবেন গেটের মধ্যে কিছু হেল্পার দাঁড়িয়ে আপনাকে ঢাকা ঢাকা বলে ডাকবেন। আপনি যদি বলেন ওরে বোকা এটা তো রহনপুর, কেমনে তুমি ঢাকা ঢাকা বলে ডাকো? সে বলবে ভাই মাত্র 1000 টাকার টিকিট কেটে একটু গাড়িতে বসে পড়েন, সকাল হলে এই গাড়িটা আপনাকে ঢাকায় পৌঁছায়া দিবে। প্রয়োজনে তাগিদে আপনাকে কাগজে লেখা দিবে রহনপুর থেকে ঢাকা। তারা যদি রহনপুর থেকে ঢাকা লিখে দিতে পারে, আমি এর চাইতে ওভার কনফিডেন্স নিয়ে আপনাকে জান্নাত লিখে দিতে পারবো। এই জান্নাতের গাড়ি জান্নাতে যাবে, যারা এই জান্নাতের গাড়ির টিকিট কাটবে সেই দিন তারা প্যাসেঞ্জার হতে পারবে। এই জান্নাতের গাড়িতে চড়ে আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চায় আল্লাহর কাছে আর একটা বার দুইখানা হাত উত্তোলন করে দেখায় লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে এই জান্নাতের গাড়ির সাথে যোগাযোগ থেকে, এর সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সামনে রমজান চলে এসেছে, শেষ লগ্নে আপনাদেরকে রমজান নিয়ে কিছু কথা শোনাবো। এর পূর্বে যেহেতু জান্নাতের গাড়িতে চড়ে আমরা জান্নাতে যেতে চাই, কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হতে চাই, আল্লাহর কোরআনকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, সে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে কোরআন প্রেমী আমার প্রিয় ভাইয়েরা 2 দিন ব্যাপী আলোচনা শোনার পর অনেকেই 1000, 2000, 5000, 10000 নগদ বাকিতে দান করেছেন। আবার কেউ স্বপ্ন নিয়ে বসে আছেন, প্রধান বক্তার হাতে দিয়ে একটু দোয়া নেব। শেষ মুহূর্তে শেষ ভালো যার সব ভালো। যদি বলা হয় ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, আমরা বলবো মেয়েদের চুল বড়, কিন্তু আমি বলি না ছেলেদেরই চুল বড়। প্রতি মাসে 1 আঙ্গুল করে যদি কাটে, 12 মাসে 12 আঙ্গুল কাটবে। 60 বছর, 70 বছর, 90 বছর যদি বাঁচে, কত চুল যে কাটে। মেয়েদের চুল কাটে না, তার জন্য আর বাড়ে না। ছেলেরা কাটতেই থাকে, মরার আগ পর্যন্ত বাড়তেই থাকে। যাদের জীবনে বরকত চাই তারা যেন দান করা না ভুলি। দান করা ভুলে গেলেই বরকত কমে যাবে। দান করা চালু থাকলে আল্লাহর বরকত চালু থাকবে। সুবহানাল্লাহ বলি। টিউবওয়েলে যদি পানি না থাকে, শ্যালো মেশিন স্টার্ট দিয়া কোনো কাম হয় না। আগে 2 বদনা ঢেলে পানি তোলা লাগে।
এলে 2 কোটি বদনা পর্যন্ত পানি উঠে যায়। তেমনি যাদের জিন্দেগিতে কামায়ে বরকত নাই, যাদের হায়াতে বরকত নাই, যাদের সম্পদে বরকত নাই, আমি আপনাদেরকে বলতে চাই একটু দান করেন। দান করলেই সম্পদের মধ্যে বরকত যখন আল্লাহর পক্ষ থেকে চালু হয়ে যাবে, 14 গোষ্ঠী খেয়েও কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা যাদের কবরে ঘুমিয়ে পড়েছে, এখান থেকে বিকাশ করে, ফ্যাক্সিলোড করে, এমকেশ করে আমরা ঢাকা চিটাগাঙে টাকা পাঠাই। সুতরাং মার নিয়ত করে, বাবার নিয়ত করে একটু যদি দান সদকা করি, দিতে দেরি কবরের মধ্যে জান্নাতের সওয়াব পৌঁছায় দিবেন কে? একসাথে আমরা বিদায় নিব, পারলে দেব, না পারলে সহযোগিতা করব, বসে বসে দোয়া করব। আল্লাহ এখানে 100 কোটি টাকাও যদি কালেকশন হয়, সবার আমলনামায় সমান সওয়াব দিয়ে বিদায় করবে। সুবহানাল্লাহ। টাকাও লাগবে, দোয়াও লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, পারলে দেব, কিন্তু দোয়া করব। আমার দয়া করে মা বাবা, মা বোনদের উদ্দেশ্যে কিছু বলুন। ইনশাআল্লাহ শেষের দিকে বলবো, যেহেতু কালেকশনের একটা বিষয় রয়েছে। 2 দিন ব্যাপী আলোচনা, মাদ্রাসাগুলো আপনার আমার সহযোগিতা নিয়ে চলে। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, কেউ যেন বাদ না পড়ি। আল্লাহ সকলকে কবুল করুন। আমার আম্মা জানেরা, বিশেষ করে মায়েদের জন্য কি করবো, আল্লাহ নবী তো সহজ একটা মাসালা বলে গিয়েছেন, কোন মা যদি 4টা কাজ করতে পারে, আমার আল্লাহ তাআলা জান্নাতের 8খানা দরজা তাদের জন্য খুলে দেবে। সুবহানাল্লাহ। বলি 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। তার 1 নম্বরে কাজ, আমার মায়েরা কাম দিয়ে শুনুন, 1 নম্বরে কাজ 5 ওয়াক্ত নামাজ। এটা শুধু মায়েদের জন্য নয়, আমাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমার অনেক মায়েরা পড়ে। জোহরেরটা আসরে পড়ে, আসরেরটা মাগরিবে পড়ে, মাগরিবেরটা এশায় পড়ে, এশারটা রাতের 12টায় পড়ে। এক সময়কার নামাজ আর এক সময় পড়ে, অথচ সময় মতন নামাজ পড়া ফরজ। আমার মমতাময়ী মা বোনগুলোকে বলবো, আমরা হালাল গায়ে পবিত্র অবস্থায় সংসারে কাজ করব। যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজ পড়ে নিব। গোসলের জন্য নামাজকে আটকায় রাখবো না। আল্লাহ আমাদের সকলকে খাঁটি নামাজি না হওয়া পর্যন্ত কবরে যেন না ডাক দেয়। জোরে বলি আমিন। নামাজ আমাদেরকে ধরতে হবে, একদিন নামাজও আমাদেরকে ধরবে। সেদিন এমন ধরা ধরবে, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। আজান হলে আর কেউ বিছানায় থাকতে পারবে না, যেদিন নামাজ তাকে ধরে ফেলবে। আল্লাহ আমাদেরকে খাঁটি নামাজি হিসেবে কবুল করো, বলুন আমিন। 2 নম্বরে রমজানের রোজা। সামনে যেহেতু রোজার চলে এসেছে, রোজা শুধু রোজা নয়, রোজার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার বডির জন্য সুস্থতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটা লাল মোটরসাইকেল চালাইতাম, হঠাৎ করে নিচের দিক দিয়ে তেল পড়তে শুরু করলো। মেকারের কাছে নিয়ে গেলাম, ট্যাঙ্কি খুলে ওয়াশ করে ঝালাই করে দিলেন, আর আমাকে বুঝায়া বললেন, খালি ট্যাঙ্কি ফুল করলে হবে না, এখন থেকে মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করা লাগবে। নিচে জাং ধরে থাকে, গাদ পরে থাকে, ময়লা থাকে, এগুলো না আবার ট্যাঙ্কি ছিদ্র করে দিবে। এই জন্য মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করা লাগবে। আমাদের 3.5 হাত বডিতে পেট নামক ট্যাঙ্কিটা সেট আপ করে দিয়েছেন কে? এই পেটের মধ্যে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ দিলেন নিয়ামত, কিন্তু আমরা বানিয়ে ফেললাম গজব। কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম, কলাগুলো খালি পানিতে চুবাই আর তুলে তুলে দেয়। এমন কি হিকমত বের হয়েছে ভাই, কাঁচা কলা লোড করে ঢাকা যেতে, পাকা কি কথা বলেন না কেন? ঢাকায় কি কোনোদিন কাঁচা কলা দেখেছেন? মানে এমন ফু দিয়ে দেয়, ঢাকা যেতেই পাকা হয়ে যায়। সারাদিন কলাওয়ালা কলা বিক্রি করে, জিন্দেগিতে কলা কিনে খায় না। উনি কলা বেচে কিনতেছেন আপেল, আর আপেলওয়ালা সে বেচারিও জানে যে আগে আপেলের একটা ক্ষতি ছিল, যে পচে যেত, মশামাছি ঘোরাফেরা করতে। এখন উন্নতি হয়েছে, আপেল পচে না, মশামাছিও কি গো বলেন না কেন ঘরে না। আপেল পারার আগে একবার মারে, পেরে জমিনে বিছায় আর একবার মারে, প্যাকেটিং করে আর একবার মারে, দোকানে সাজায় আর একবার মারে। আপেল আর আপেল নাই, আপেল হয়ে গিয়েছে ফরমালিনের ডিব্বা। সারাদিন আপেল বিক্রি করে উনি কিনে কলা, আর কলাওয়ালা কি গো বলুন না ভাই, কলাওয়ালা আপেল, আর আমরা ভালো মানুষ বেগুন আবাদ করেছি, পোকা ধরেছে। নামারা বিষের দোকানের কাছে গিয়েছি, উনি কড়া বিষটা দিয়েছে। চামড়ার উপরে বিষ পড়ে, ভিতরের পোকা মরে। প্যাকেটে লেখা আছে 1 সপ্তাহ আগে তোলা যাবে না,
সন্ধ্যাবেলা স্প্রে করে, সকালবেলা বেগুন তুলে নিয়ে বাজারে হাজির, সাহেব কিনে নিয়ে বউকে দিয়া বলে ভর্তা বানাও। একেবারে সন্ধ্যাবেলার বিষ সকালবেলা পেটে ঢুকে বসে আছে, ঠিক কিনা? আমি কয়টা আম গাছ লাগিয়েছি, তো আপনাদের মতন আম হয় না। এত উপকার অত্যাচার। বিষের দোকানদারের কাছে গেলাম, উনি বলছেন গাছের গোড়ায় দানা বিষ দাও। কথা কি বোঝা যাচ্ছে আমার? আমি বললাম আপনার কি মাথা খারাপ? তিনি বললেন না। কেমনে মাথা খারাপ আমার হবে? কি দেখে বললেন? আমি বললাম পোকা লাগছে গাছের মাথায় আর বিষ দিতে বলছেন গাছের গোড়ায়। উনি বললেন ভাই, গাছের গোড়ায় বিষ দিলে মাথা পর্যন্ত কাম হয়। কথা কি বোঝা যাচ্ছে? 6 মাস আগে দিলে 6 মাস পর পর্যন্ত পাওয়ার থাকে। যেই বিষ গোড়ায় দিলে মাথায় কাম হয়, 6 মাস আগে দিলেই 6 মাস পর পর্যন্ত অ্যাকশন থেকে যায়। ওই বিষগুলো, ফরমালিন গুলো, কেমিক্যাল গুলো প্রতিদিন আমাদের পেটে ঢোকে, ঠিক কিনা? 11 মাস আমরা আমাদের পেটের মধ্যে যে ফরমালিন, বিষ আর কেমিক্যাল গুলো ঢুকাই, রমজান মাসে এক বেলা খাবার ওয়াক করে দিয়ে 11 মাসের ময়লাগুলোকে সাফ করার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জাপানের একজন ডাক্তার এই রোজার উপরে গবেষণা করে এরকম মোটা একটা বই লিখেছেন। আমি অল্প টাইমে আপনাদেরকে কেমনে শোনাবো, তবে ওই বিশাল বইটার সারমর্ম আপনাদেরকে শোনায়া দিলাম। সারাটা দিন রোজা রাখার পর সন্ধ্যা বেলা ভাজা পোড়া খেতে বসবেন না। আমাদের জয়পুরহাটের 5 ডিবি নামক একটা থানা আছে, সেখানে একটা হোটেল পাওয়া গিয়েছে। হোটেলের বয়স হলো 45 বছর, করার বয়সও 45 বছর, তেলের বয়সও, কি গো বুঝতেছেন না? তেলের বয়সও কমে আর ঢালে, কমে আর ঢালে। মগর এটা এমন এক ভান্ডার, কোনোদিন শুকনা হয়? সারাদিন রোজা রাখার পর এই 45 বছরের পুরাতন তেলে ভাজা পেঁয়াজ মানে সাফ হয়েছে এতটুকু, ঢুকায় ফেলেন এতটুকু। এই জন্য রোজা রেখে সুষম খাবার যদি খেতে পারি, 11 মাসের ময়লাগুলো সাফ হয়ে যাবে। সামনে 11 মাস চলার মতন আল্লাহ তাআলা বডিতে রোজার বিনিময়ে ইনসুলিন তৈরি করে চার্জ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। খোদাই বিধান পে না ভুলবে, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা। খুব তাড়াতাড়ি করে বলেন আমার ভাইয়েরা, অতি দ্রুত করে বলে, কেউ যেন বাদ না পড়ে। আল্লাহ সকলকে কবুল করো, হায়াতে বরকত দান করো, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। 1 মণ 2 মণ করে ধানগুলো লেখাইতে পারি, 1-2 বস্তা করে সিমেন্ট গুলো লেখাইতে পারি। সর্বোপরি সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করব। ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, ছোট্টবেলাতে সবগুলো কোরআনওয়ালা হোক, সবগুলো ইমানওয়ালা হোক, সবগুলো আল্লাহওয়ালা হোক। ইমানওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা হওয়ার পর কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রাষ্ট্রপতি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে। পথভ্রষ্ট হবে না, শয়তানের ধোকায় পড়বে না, নাস্তিকের মতন দাঁড়িয়ে প্রসাব করবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। আজকের আলোচনার মূল থিম ছিল আমরা কোরআনওয়ালা আমাদের ছেলে মেয়েগুলোকে বানাবো, দুনিয়া আখিরাতটা আল্লাহ তাআলা বরকতময় করে দিবে। আজ থেকে 50 বছর আগে আমার সমাজে যখন কোরআনের বিচরণ ছিল, নামাজ ছিল, তেলাওয়াত ছিল, পর্দা ছিল, রহমত বরকতের সমাজটা ভরপুর ছিল। আজকে ডিজিটাল আর স্মার্ট হতে গিয়া যতটা কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে চলে গিয়েছি, ততটাই যেন আমরা বিপদে পড়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দাও, কোরআনের সুপারিশ নসিব করে দাও, কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও। আমরা পড়ি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت
আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, গভীর রজনী আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিনে মুসিবতের আদালত আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আমি তোমার ক্ষুদ্র গোলাম, শুধু তোমার বান্দা বান্দিগুলোকে কোরআনওয়ালা বানানোর জন্য কথা বলছিলাম। আল্লাহ, কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে তুমি আলোকিত বানায়া দাও। সবার ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াতকে চালু করে দাও। আয় আল্লাহ, তোমার হাবিবের কোরআনের ঘরকে ওসিলা করে এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও। এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও। প্রত্যেকটা ঘরে ঘরে বড় বড় হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির পয়দা করে দাও, দ্বীনের দায়ী বানিয়ে দাও। রব্বুল আলামিন, জিন্দেগীর সর্বোচ্চ তামান্না সোনার বাংলার জমিনে কালেমার পতাকা উত্তোলন না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না আল্লাহ। দিন কায়েমের সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ, তোমার দোয়া এই হাত খানা তার কালি ভরা নিয়া যেন আমরা কোরআনের বিপক্ষে সিল না মারি। আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়ার তুমি তৌফিক দিয়ে দাও। আগামী 22 তারিখে মিজানুর রহমান আজহারি ভাই তিনি আমাদের চাপে আসতেছেন। আল্লাহ, সদল বলে উপস্থিত হয়ে সবার ঘরে ঘরে এই প্রেরণা নিয়ে ফিরার তৌফিক দিও। প্রত্যেকের ঘরে ঘরে আজহারির মতন আলোকিত সন্তান দিয়ে আমাদের ঘরগুলোকে আলোকিত বানায়া দাও। রব্বুল আলামিন, স্টেজে বসা ওলামা হযরতকে কবুল করো। সম্মানিত সভাপতি মহোদয়ের মঞ্জুর করেন। মাদ্রাসার বড় হুজুর সহ কমিটির ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। ছাত্র ভাইদের জেহান জাকাত বাড়ায় দাও। মাহফিলটা আঞ্জাম দেওয়ার জন্য যারা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মেহনত করেছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, সবার জন্য এই মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। এত গভীর রাত পর্যন্ত যারা আমিন আমিন করছেন, আল্লাহ কোটি টাকা দিয়েও তাদেরকে বসিয়ে রাখা যেত না। শুধু তোমার কোরআনের মহব্বতে এত রাত পর্যন্ত বসেছিল। সবার জন্য কোরআনের সুপারিশ নসিব করে দিয়ে তুমি জান্নাতি বানায়া দিও। পর্দার আড়ালে আমার মা বোনেরা আঁচল তুলে ধরেছেন, জানি না কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে। অন্তর্যামী গো, তুমি অভাবীর অভাব দূর করে দাও। আল্লাহ, শান্ত হৃদয়ে শান্তি দান করো। পেরেশানিতে যারা আছে পেরেশানি গুলো দূর করে দাও। কামায় রোজগারে বরকত দিয়ে দাও। দুনিয়া আখিরাতের পেরেশানি দূর করে দাও। দুনিয়া আখিরাতের সফলতা দিয়ে দাও। জীবনকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। ছেলে মেয়েগুলোকে দ্বীনের দায়ী বানিয়ে নাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার হায়াতে বরকত দিয়ে দাও। যত প্রিয়জন চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। জীবনের সর্বোচ্চ সাধনা সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখে কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ করে দিও। খাতেমে কাবাই কবুল করে নিও। মিজাবে রহমতে কবুল করে নিও। মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে কত মেহমান এসেছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘর ভরে গিয়েছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। আসার সময় যাদের মা বাবা বেঁচে আছে একটু খালি মোবাইল ফোনে জানিয়েছে সারাটা দিন ধরে সন্তানের জন্য নাতি নাতনির জন্য মায়ের রান্না করেছে। বাবা গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে অপেক্ষার পর অপেক্ষার মুহূর্ত গুনতেছে। বেলা গড়িয়ে যায়, ক্ষুধায় মুখটা শুকিয়ে যায়।
আবার যখন গাড়ির হরেন শুনতে পায় রাস্তার কিনারে যায়, রাস্তার কিনার থেকে বাড়িতে আসে, আবার রাস্তার কিনারে যায়। মায়ে বলে খেয়ে নাও, শরীর দুর্বল হয়ে যাবে। বাবাই বলে আমার ক্ষুধা লাগে নাই রে, আমি আমার আদরের নাতি আর নাতনিকে একসাথে একটু বসে নিয়ে খেতে চাই। ওগো দরদি আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, ওই বাবা মার স্মৃতি বিজড়িত বাড়িতে আমরা অনেকে এসেছি। মায়ের ঘরের দরজা খুলতেই মায়ের স্মৃতিগুলো চোখের সামনে পড়ে, কলিজায় ধাক্কা লেগে যায়। বাবার ঘরে ঢুকতেই বাবার স্মৃতি বিজড়িত জিনিসগুলো চোখের সামনে পড়ে, হৃদয়টার মধ্যে আগুন ধরে যায়। আয় আল্লাহ, এই গভীর রজনীতে সন্তান ফিরে গিয়ে কি খাবে, কোথায় ঘুমাবে, সব রেডি করা আছে। কিন্তু যাদের আদরের মানুষগুলো চলে গিয়েছে, গোটা দুনিয়াটা তাদের জন্য অন্ধকার হয়ে আছে। হে আল্লাহ তাআলা, আমরা অনেকেই নানা নানি দাদা দাদির বাড়িতে এসেছি, আরে বুড়ো হয়ে গিয়েছে, তাও মাথায় তেল মাখায়া দেয়, যত্ন করে মুখে খাবার তুলে দেয়, মুখটা নাড়াচাড়া করে আর বলে তোমার চেহারাটা শুকিয়ে গেছে, তুমি মনে হয় দুপুরে খাও নাই। আল্লাহ, এত বড় দুনিয়ায় কেউ তো আর মাথায় হাত বুলে দেয় না, মুখটা নাড়াচাড়া করে না, আদর করে বুকে টেনে নেয় না। আমরা যারা এই দুইখানা হাত দিয়া আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাপড় পরাইয়া চিরজনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া চাপায়া দিয়েছি, কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন তোমার কাছে দুইখানা হাত পেতেছি, তোমারই শিখানো ভাষায় তোমার কাছে ফরিয়াদ করছি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের যাদের বৃদ্ধ পিতামাতা বেঁচে আছেন, সুস্থতার সঙ্গে নেক হায়াতে তয়্যিবা দিয়ে দাও। ওগো আমাদের রব, সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে, সময়টা মনে হয় আমাদের সামনে চলে এসেছে। সব হারা করিও, কিন্তু আমাদের কাউকে তুমি ঈমান হারা করিও না। আমাদের দিনগুলো ভালোই কেটে যাচ্ছে, সামনের দিনগুলো বড় অন্ধকার। কোন ভয়াবহ এক সিচুয়েশনের সামনে আমাদের কলিজার টুকরার সন্তানগুলোকে আমরা রেখে যাচ্ছি গো আল্লাহ। দরদি আল্লাহ, আমার কলিজার টুকরা প্রিয় মাতৃভূমি এ দেশটার পথে তোমার রহমত আর বরকত নাজিল করো। আমার মুহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ আমাদের সবার ছেলে মেয়েগুলোকে দিনের দায়ী বানিয়ে নাও। কোন পথভ্রষ্ট বেয়াদবের বাপ মা বানায় ওনার মালিক। আমাদের সন্তানগুলো চোখের শীতলতা তার জন্য প্রশান্তিওয়ালা বানায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি বানায়া দাও। সবার ঘরগুলোতে ইমাম হাসান আর হুসেনের উত্তরসূরি দান করে দাও। প্রত্যেকের পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব বিরাজ করছে আল্লাহ, আমাদের ঘরগুলোতে আলী আর ফাতেমার মহাব্বত দিয়ে ভরপুর করে দাও। প্রত্যেকের দুহাত ভর্তি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের জীবনকে হযরত আবু বকরের মতন ঈমান আমলওয়ালা জীবন বানায়া দাও। ছোট্ট একটা ভাই 22 বছর বয়স, 2টা কিডনি ড্যামেজের পথে। হে আল্লাহ, বারবার হুজুর তার জন্য দোয়া চাইতেছিলেন। আমাদের কলিজার টুকরার ভাইটার তুমি হায়াত বাড়ায়া দাও। তুমি সবচেয়ে বড় ডাক্তার। আমাদের ওই প্রিয় ভাইটা সহ আমরা যারা অসুস্থ আছি, আমাদের সকলকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন, এত গভীর রজনী, এতগুলো মানুষ এক ঝাঁক মৌমাছির মধ্যে এত ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, সকলকে তোমার কাছে আমানত রেখে গেলাম। যে কোরআনের ময়দানে বসেছিলেন, যে কোরআনের প্রতিষ্ঠানে ডাকে তারা এসেছিলেন, কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশে আমাদের সকলকে একসাথে তুমি জান্নাতি বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, সামনে রমজান, সুন্দর সুষ্ঠুভাবে রোজাগুলো রেখে জিন্দেগির গুনাহ এবং সুস্থতা থেকে তুমি অসুস্থতা থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। তোমার হাবিব রাসূল আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো। জানি না গো মাবুদ, কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে।
কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামেল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে তোমার হাবিবের রওজার পাশে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখেরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই